একদিকে যেমন বাধা দেওয়ার চেষ্টা করে তৃণমূল কর্মীরা, তার পাশাপাশি এমনকি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও পর্যন্ত বচসা হয় পুলিশ আধিকারিকদের। পুলিশ বলছে যাবে না, পুলিশ দাঁড়াতে দিচ্ছে না, কি করবো? আমি একজন আইনজীবী, ভিতরে কি হচ্ছে? ভিতরে পুলিশ ব্যারিকেড করে দিল, বললো আপনাদেরকে বেরিয়ে যেতে হবে। আমি হাইকোর্টের একজন লয়ার, তারপরেও তারা পুরোপুরি অগণতান্ত্রিক ভাবে বেআইনি ভাবে কাছে এটা ভাঙলো। অর্ডারে কি লেখা আছে? অর্ডারে লেখা আছে দিনের বেলায় ভাঙতে হবে, কিভাবে সন্ধ্যাবেলায় ভাঙে? আরো একাধিক জনকে গ্রেফতার করা হচ্ছে, আটক করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, এবং তাদেরকে যারা ক্যামাক স্ট্রিটের ভেতরে অফিসের সামনে যারা ছিলেন পুলিশের তরফ থেকে সমস্ত জনকে বাইরে বার করে দেওয়া হয়েছে। এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ যে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তাদের যে পুলিশের ভ্যান তা ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, এবং যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা জমায়েত হচ্ছিলেন তাদের একাধিক জনকে আটক করে এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে। একদিকে যেমন ক্যামাক স্ট্রিটের অফিসের নিচের অংশে একদিকে যেমন ফোর্স বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, এমনকি ভেতরে কোনো সংবাদ মাধ্যমকে থাকতে দেওয়া হচ্ছে না। তারপরেও দেখতে পাওয়া গেল যে যারা ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক জমায়েত হয়েছিলেন তাদেরকে বাইরে বার করে নিয়ে আসা হয়। তারা স্লোগান দিতে দিতে বাইরে বেরিয়ে আসেন এবং তাদের বক্তব্য যে তাদের সমাবেশ বন্ধ করার জন্য এই আচরণ করা হচ্ছে, এবং তারপরেই যে প্রিজন ভ্যান সেখানে তাদেরকে ইতিমধ্যে তোলা হয়েছে এবং তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে 3 থেকে 4 জন তাদেরকেও আটক করে বাইরে বার করে নিয়ে আসা হয় এবং বলাই হয়েছিল যে তারা প্রত্যেকে তাদের অভিযোগ ছিল যে পুলিশের কাজে বাধা দিয়েছেন, সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন, এবং এরপর বাকি যারা রয়েছেন তাদেরকেও ধরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে আটক করে তাদেরকে ভ্যানে তোলা হয়েছে। আমি এই বিষয়ে সেই তৃণমূল কর্মীরা যারা এতক্ষণ ধরে এইভাবে সরকারি কাজে বাধা দান করলো তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে, তাদের কি বক্তব্য? দেখো, তাদের অনেকের সাথে কথা হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে যে নোটিশ নিয়ে আসা হয়েছে সেই নোটিশের বৈধতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন, এবং তাদের বক্তব্য যে এখানে বছরের পর বছর এই বিলবোর্ড বা তাদের যে পার্টির যে হোর্ডিং বা সেখানে রাখা রয়েছিল, এতদিন পর্যন্ত কেন এটাতে নজর পড়েনি। তাদের বক্তব্য হচ্ছে যেহেতু আগামীকাল তাদের সমাবেশ রয়েছে, সেই সমাবেশে রাজনৈতিকভাবে বাধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে কারণে আজকে তাদের নজর পড়েছে এবং এসে এই যে হোর্ডিং বা যে বোর্ড সেই বোর্ডকে খুলে দেওয়া হয়েছে। ফলে এটা তাদের তরফ থেকে অভিযোগ, যদিও পুলিশের তরফ থেকে অভিযোগ বা পুরসভার তরফ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে হোর্ডিং বা যে বোর্ড ছিল সেটা যথাযথ ছিল না, সেটা বেআইনি ছিল, নিয়ম মেনে রাখা হয়নি, সে কারণেই তারা আজকে নোটিশ নিয়ে আসেন এবং তাদেরকে যারা কাজে বাধা সৃষ্টি করেছেন তাদেরকে আটক করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশ এবং কলকাতা পুরসভার পুরো কর্মীরা গিয়ে পৌঁছয় বেআইনি হোর্ডিং খুলতে, আর সেই সময় তাদের আটকে দেওয়া হয়, তাদের বাধা দেওয়া হয়। তৃণমূল কর্মীরা তাদের বাধা দেয় সেই কাজে এবং তারপরেই পুলিশকে মারধর পর্যন্ত করা হয়। ক্যামাক স্ট্রিটের অফিসে রীতিমতো তুলকালাম পরিস্থিতি। পুলিশকে এবং পুরসভার কর্মীদের বাধা প্রদান করলেও যেই কাজ তারা সেখানে করতে গিয়েছিলেন, অর্থাৎ তৃণমূলের যে হোর্ডিং, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছেন সেই হোর্ডিং খুলে ফেলা হয়েছে ইতিমধ্যেই। ক্যামাক স্ট্রিটের অফিসের একেবারে ওপরে উঠে যান পুরসভার কর্মীরা এবং সেখানেই তারা এই হোর্ডিং খোলার কাজ করে, এবং এই যে হোর্ডিংটি মূলত বেআইনি বলে বলা হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে, আর সেই কারণেই মূলত এই হোর্ডিং খোলার জন্যই তারা সেখানে গিয়ে পৌঁছে। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে বিলবোর্ড খুলে নিতে গেলেই সেখানে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূল কর্মীদের মস্তানি, অভিষেকের অফিসে পুলিশকে মারধর, পুলিশের কাজে বাধার অভিযোগে ইতিমধ্যেই ধরপাকড় করা হয়েছে, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে।
বিকেল 5টার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই মতোই তৃণমূল কংগ্রেসের যে ক্যামাক স্ট্রিটের যে অফিস রয়েছে সেই অফিসে রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ আধিকারিকেরা এবং পুরসভার কর্মীরা সেখানে গিয়ে পৌঁছয়। তারপরেই এই তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্যন্ত বচসা হয় তৃণমূল কর্মীরা, তারা পুলিশ এবং স্ট্রিটের যে অফিস সেখানে বেআইনি বিলবোর্ডের যে নোটিশ পাঠানো হয় কলকাতা পুরসভার তরফ থেকে আমরা দেখেছি। আজ দুপুরে সেই নোটিশ পাঠানো হয় এবং তারপরেই সেখানে কলকাতা পুরসভার কর্মীরা এবং পুলিশ গিয়ে সেখানে পৌঁছয়। আর তারপরেই মূলত সরকারি কাজে বাধা প্রদান করে তৃণমূল কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পর্যন্ত পুলিশের বচসা হয়। এমনকি সেখানে পুলিশ আধিকারিকেরা যখন সিঁড়িতে দাঁড়িয়ে থাকেন সেখানে তৃণমূল কর্মীরা পুলিশের সঙ্গে তাদের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত চলে। পুলিশ কর্মীকে সিঁড়িতে ফেলে দেওয়া হয়। তারপরে সেখানে তৃণমূল কর্মীরা উপরে উঠতে যান। আর তারপরেই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, পুলিশ আধিকারিককে তাকে মারধর করা হয়। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসে পুলিশকে মারধর। ক্যামাক স্ট্রিটে মস্তানি তৃণমূল কর্মীদের পুলিশের কাজে বাধার অভিযোগ। আমাকে বলবো বলুন প্লিজ গাইস, প্লিজ শোনো সরি, হ্যাঁ there is a start talking শোনো, আরে তোমরা একটু, পুলিশ কি হয়েছে আমি বলছি। পুলিশ এখানে আমি ফার্স্ট ইংরেজিতে বলছি, বাংলা মিশিয়ে বলছি। দ্য পুলিশ কেম হিয়ার at 3:30 3:30 বাজে, ওকে, উইথ কেএমসি। ওপরে একটা সাইনেজ ওরা বলছে সরাবে। নোটিশটা শোনো, নোটিশটা সই ছিল না, ডেট ছিল না, ইনকমপ্লিট নোটিশ, ছবিও ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কিভাবে পুলিশকে মারধর করা হচ্ছে দেখছেন সেই ছবি। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে ধরপাকড় করা হয়েছে। তবে ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূল কর্মীদের যে মস্তানির ছবিটা দেখছেন,